ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই, মুমিনরা সবাই ভাই ভাই। বিদায় হজের ভাষণে নবী বলছেন, এই শোনো, তাআলামনা আন্না কুল্লা মুসলিমিন আখুল লিল মুসলিম, আমি নবী ঘোষণা করে গেলাম সারা পৃথিবীর সব মুসলমানকে আমি নবী একজন আরেকজনের ভাই হিসাবে ঘোষণা করে গেলাম। তাহলে একটু সবাই জোরে বলি, আমরা একজন আরেকজনের, আবার আমরা একজন আরেকজনের ভাই। এই সম্পর্কটা বাড়াতে হবে। কিন্তু বাস্তবতা কি জানেন, এই মসজিদের সামনের কাতারে দাঁড়াইছে একজন, পাশে দেখে আমার এমন একজন দাঁড়াইছে পছন্দ না রে, এটা দিয়ে ঘুরতে দেয়। কোথায় গেল ভ্রাতৃত্বের সম্পর্ক বলেন? তাহলে 8 নাম্বার ভাতৃপ্রেম বাড়িয়ে দেওয়া। 9 নাম্বার বলেন, পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো। এটা 9 নম্বর করণীয়। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ বলেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়া লা তানাযাউ, পরস্পর ঝগড়া বিবাদ করো না, ফাতাফশালু, যদি তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করো তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বা, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে, কমে যাবে। সবাই স্টেজের দিকে তাকান, 1 জন 2 জন 3 জন 4 জন, আমরা 4 জন মিলে এক দল, শক্তি কি কম না বেশি? আমরা 4 জনে 4 দল, হ্যাঁ আমরা 4 জনে এক দল বেশি, আমরা 4 জনে 4 দল, কমে গেল শক্তি। এখন আমরা দোয়া করি আমাদের দেশের ইসলামী মন মানসিকতার সবগুলা একদল হয়ে যায়।